ইসলাম গ্রহণ করতে পেরেছি। কি সৌভাগ্য আমাদের! আমরা বুঝতে পারতেছি না ইমান যে, ইমানের দৌলত দিয়ে আল্লাহ আমাদেরকে যে রঙ্গিত করেছেন। দুনিয়ার সবচেয়ে বড় যে নিয়ামত আমরা পেয়েছি, যার নাম হলো ইমান। সুবহানাল্লাহ বলেন। এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ আল্লাহর কালাম কোরআনুল কারীম আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরে আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। ঈমান আনতে গিয়ে আমাদের রক্ত জড়াতে হয় নাই, দেশত্যাগ করতে হয় নাই, বাড়িঘর ছাড়তে হয় নাই, স্ত্রী বাচ্চা হারাতে হয় নাই। বিনা পরিশ্রমে ধারাবাহিকতায় মা ছিলেন মুসলমান, বাবা ছিলেন মুসলমান, দাদা দাদি নানা নানি ছিলেন মুসলমান। সেই পরম্পরাগত ভাবে আমরাও জন্মগতভাবে যখনই জবান খুলেছি, তখনই আমাদের জবান দেবাই রয়েছে আল্লাহ। বলো সুবহানাল্লাহ। জন্মগ্রহণ কানে আওয়াজ এসেছে আল্লাহু আকবারের, বলেন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য আমাদের, কিন্তু আমরা তার মূল্য মর্যাদা বুঝতে পারতেছি না। ভাইয়ারা আমার, আজকে যদি এখানে পাবলিসিটি করা হতো যে রাত্রিতে এক দিবসীয় ফুটবল খেলার ম্যাচ হবে, আমার মনে হয় আসর থেকে আর দালানির জায়গা পাওয়া যাইত না। জি কথা আসা না মিশা? অনেক সময় রাত্রিতে প্রোগ্রাম থেকে যখন যাওয়ার সময় রাস্তার কিনারায় দেখি মুসলমানদের এলাকায় মুসলমান যুবকেরা হাফ প্যান্ট লাগাইয়া রাত 12টা পর্যন্ত ভলিবল, ফুটবল, ক্রিকেট খেলতেছে। ঠান্ডাও লাগে না, কারণ সেখানে ঠান্ডা লাগবে না। এখানে বর্তিত হচ্ছে আল্লাহর লানত। কোনটা? আর এখানে আছে কে সঙ্গে? শয়তান। কে আছে? শয়তান। তো তখন শয়তান স্যালাইন দে, আর স্যালাইন শয়তান যখন দেয়, এখানে তো ঠান্ডা আর গরম কি বুঝার ক্ষমতাও তো নাই। কথা ঠিক কিনা? এখানে আমরা বসে আছি আল্লাহর রহমতের সুশীতল ছায়ায়, বলেন সুবহানাল্লাহ। সেখানে আছে শয়তান, এখানে আছে ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আসেননি না? নাই। শুধু আমরা দেখতেছি না, তারা আমাদেরকে দেখতেছে, রেকর্ড করতেছে। কারা এসেছি, কারা আয়োজন করেছে, কি বলতেছি, সব রেকর্ড করতেছে। কারা? আল্লাহ, ফেরেশতারা। কারা? এই যে জমিনে বসে আছেন, সেই জমিন একদিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। জমিনের উপরে মানুষ যে কাজ করে, জমিন তা রেকর্ড করে, এবং জমিন সেই কাজের সাক্ষী আল্লাহর কাছে কিয়ামতের দিন দিবে। এজন্য জমিনের উপরে যখন কোনো কাজ করবেন, মূল আলোচনা শুরু করি নাই, যখন জমিনের উপরে কোনো কাজ করবেন, চিন্তা করবেন যা করতেছেন এই জমিন তার সাক্ষী হয়ে যাচ্ছে। ভালো করুন, সাক্ষী দিবে জমিন। খারাপ করেন, সাক্ষী দিবে জমিন। এর কারণে কিতাবের মধ্যে আসতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কোন বান্দা যখন মারা যায়, নেক কোন আল্লাহর বান্দা বান্দি যখন মারা যায়, যাওয়ার পর এই জমিন 40 দিন পর্যন্ত কান্দিতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে মাগফিরাতের জন্য। আল্লাহ, তোমার ওই বান্দা বান্দি আমার উপরে যখন ছিল, হাঁটতে গিয়ে তাসবিহ পড়তো, কমপক্ষে আমার উপরে তুমি মাবুদের স্মরণে মাথা নত করে কপাল না হাঁটু পা লাগিয়ে সিজদা দিয়েছিল, যার জন্য আল্লাহ পাক আজ তোমার কাছে আমি এর মাগফিরাতের দোয়া করতেছি। বলে সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দেয়, মাগফিরাতের দোয়া করে বান্দার জন্য, আল্লাহর বান্দির জন্য। কিয়ামতের দিন জমিনের যে জায়গায় আপনি সিজদা দিবেন, কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? আপনারা কিছু মাতবেন। এই মাইকিটা বাড়াটি আনা হইছে না আল্লাহ আসতে? বাড়াটি হাবভাবে বোঝা যায়, লিওয়াজিহিল্লাহ আল্লাহ আসতে। হাইলাহান্দির মাইকে তো এই অবস্থা থাকে না। অত্যন্ত সব ওলামায়ে কেরামরা রেকর্ড করেন, প্রশংসা করেন হাইলাকান্দি জেলার মাইক অত্যন্ত ভালো থাকে। এটা তো 4 ইঞ্চি পিছিয়ে আইলে মাইকে কয় তুমি কেন আমি কেন, বাড়াইতেও যাওয়া যায় না।
আমি তো অপারেটর দেখে ভাবলাম মাইক তো ওর মাইক, কিন্তু তারা জিজ্ঞাসা করলাম তোমার মাইকের এই অবস্থা কি? ভাই হুজুর, এটা আমার মাইক না, আমি আজকে শুধু ডিউটি দেওয়ার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, এদের যে মাইক 5 ঘন্টা ওয়াজ করলে বোঝা যায় আধা ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যারা মাইক এই সার্ভিস দেন, মানুষ পয়সা দিয়া লক্ষ টাকা দিয়া মাহফিল তৈরি করে, আর যদি একটা মাইকের কারণে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়, মারাত্মক অসুবিধা হয়ে যায়। মাইক সার্ভিস ভালো থাকে না, ক্লিয়ার বলে দিবেন যে আমার মাইক এই অবস্থা। নতুবা যখন দায়িত্ব নিবেন, মানুষকে ভালো জিনিসগুলো উপহার দিবেন। কারণ অতিথি যারা, আমি না, আমি আজকে 4 দিন, আমি গত রাত্রিতে মাত্র এসেছি আগরতলা থেকে। আগরতলা, সোনামুড়া, এর বাদে উদয়পুর, বিশালগড়, বক্সনগর, 4 দিনের প্রোগ্রামে আমি ছিলাম। যুবক ভাইয়েরা যখন আমাকে অনুরোধ করেছে বারবার, আমি কথা দিয়েছিলাম মাগরিব পর আপনাদের সামনে আসব। ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি। চেষ্টা রাখবো কিছু আলোচনা করার। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য নেককার বান্দাবান্দি যখন মারা যায়, যে জমিনে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয়, ওই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের জন্য সাক্ষী দিবে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য সুন্নত হলো, আমার নবীর যখন আপনি নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়েছেন, একটা জায়গায় দাঁড়িয়ে সালাম ফিরানির পর কদমটা একটু ডোলাবেন। কথা বোঝা যায়? মানে অন্য জায়গায় যাওয়া লাগবে তা না, 1 ইঞ্চি ডোলান। কারণ হলো, যে জায়গায় আপনি দাঁড়াচ্ছেন সেই জায়গাটা আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বান্দারা, তোমার বান্দিরা আমি তোমার স্মরণে, তোমার ডরে আর ভয়ে কুদরতের কদমে সিজদা দিয়েছিল, সাক্ষী দিবে। এখানে যে আমরা আজকে এই মুহূর্তে বসে আছি, এই জমিনটাও আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, নি না? না, আওয়াজ করে বলেন, সাক্ষী দিবে। জমিন সাক্ষী হচ্ছে। এখানে আমরা বসে আছি আল্লাহর জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বলে। বর্ষিত হচ্ছে আল্লাহর রহমত, লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা এখানে অবস্থান করতেছে আর রেকর্ড করতেছে আমরা কি করতেছি, কি বলতেছি, কি পড়তেছি, কারা এসেছে, সমস্ত রেকর্ড আল্লাহর ফেরেশতারা নিয়ে আল্লাহর দরবারে ফজরের সময় চলে যাবে। আসরের সময় যারা এসেছে, ফজরের সময় তারা চলে যাবেন, এই রেকর্ডটা আল্লাহর সামনে হাজির করবেন। দেখে আল্লাহ খুশি হইব না নারাজ? আল্লাহ খুশি হবেন। আমরা কারে খুশি করতে চাই? আমরা খুশি করব কারে? নারাজ করব কারে? শয়তানকে। নারাজ করব কারে? তো আফসোস, আজকে বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে আমরা নিজে বুঝাইয়া পাই না কোন বিষয়টার উপর আলোচনা করব। এমন কোন বিষয় বাকি নাই যার আজকে আলোচনার প্রয়োজন। কথা ঠিক কিনা? আমার সমাজ প্রত্যেকটা আল্লাহ নাফরমানে কাজে লিপ্ত। বেনামাজের সংখ্যা বাড়তেছে না কমতেছে? সুদখোরের সংখ্যা, আওয়াজ করে বলবেন, জেনাকুরের সংখ্যা, বেপরদায়ী, ধোঁকাবাজি, মিথ্যা মামলা, চুরি, ঘুষ, পরনিন্দা, যা বলবো বাড়তেছে আর বাড়তেছে। তৎসঙ্গে আমাদের সমাজে আছে না নাই? আপনি কোন ওয়াজটা করবেন? কমিটির কর্মকর্তারাও বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে বলে। আর আরেক সমস্যা আছে, আপনি গতকাল যে ওয়াজ করেছেন রেকর্ড আছে না নাই? অনেক ইউটিউবার ভাইয়েরা আছেন, তো তারাও 3 দিন আগের মাহফিলে ছিল। সেখানে যে আলোচনা করলাম, এখানে আসার পর কমিটির থেকে আবার বলা হয় কোনো সময় আজকের না যাওয়ার পরে আবার যে বিষয় দেওয়া হয়, দেখা যায় 2 দিন আগের বিষয়টা। তো ইউটিউবার ভাইয়েরা যারা আছে তারা মনে মনে ভাবে হুজুর এক ওয়াজ নাকি খালি। আর কমেন্টের মধ্যে দেখি অনেকে লেখে এবছর খালি এক ওয়াজ চলতো নি, 3 দিন আগে যেটা দেখলাম আজকেও দেখি এটা। কিন্তু আমরা তো কমিটির কর্মকর্তারা যা বলে বিষয়, তার উপর আলোচনা করতে হয়। আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয় আছে, তবে বেশিরভাগ আজকে যেখানে যাই বেশিরভাগ যে বিষয়গুলি দেওয়া হয়, হুজুর নামাজ সম্পর্কে ওয়াজ করবেন, তাতে বোঝা যায় সবচেয়ে বেশি আমাদের সমাজে আজকে নামাজের অভাব। আর বেশিরভাগ দেওয়া হয় হুজুর সুদ সম্পর্কে আলোচনা করবেন, এতে বোঝা যায় আমাদের সমাজে ঘরে ঘরে সুদ ঢুকতেছে। কথা ঠিক কিনা? এরপরে দেওয়া হয় বেশিরভাগ বিষয় যেগুলি দেওয়া হয়
মা বাপ সম্পর্কে, মা বাপের খেদমত সম্পর্কে বলবেন। আওলাদ নাফরমান হয়ে যাচ্ছে, মা বাপের প্রতি অত্যাচার করতেছে, মা বাপের কথা শোনে না, এতে বোঝা যায় এই রোগও আমাদের সমাজে ঢুকছে নি না না। এরপরে কোনো জায়গায় বলা হয় যাকাত সম্পর্কে আলোচনা করবেন, পর্দা সম্পর্কে আলোচনা করবেন, এতে বোঝা যায় আমাদের সমাজের মানুষ যাকাত দেয় না। পর্দা সম্পর্কে আলোচনা করবেন, তাতে বোঝা যায় আমাদের সমাজে বেপর্দাই বাড়তেছে না কমতেছে? আওয়াজ করে বলেন, আপনাদের এলাকার কথা বলবেন, বাড়তেছে না কমতেছে? অর্থাৎ প্রত্যেকটা রোগ আমাদের সমাজের মধ্যে এসে ঢুকতেছে। ঢুকার এক নম্বরের কারণ হলো আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় চলে যাইতেছে। দুই নম্বরের কারণ হলো সোশিয়াল মিডিয়ার কারণে। পৃথিবীর মানুষ উন্নত হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ ভোগ করতেছে, কিন্তু ওই সোশিয়াল মিডিয়ার কারণে আজকে কিছু সংখ্যক মানুষ বেশি আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে। কথা ঠিক কিনা? 4 নম্বরের কারণ হলো ইসলামী শিক্ষা। যত দিন যাচ্ছে ইসলামী শিক্ষার অভাব দেখা দিতেছে। কথা ঠিক কিনা? একটা সময় ছিল আমাদের সমাজ 3টা পদ্ধতিতে, 3টা মাধ্যমে ইসলামের শিক্ষা গ্রহণ করেছিল। একটা ছিল সরকারি মাদ্রাসা। কি মাদ্রাসা? সরকারি। দ্বিতীয় ছিল কওমি মাদ্রাসা। 3 নম্বরে ছিল মক্তব শিক্ষা। এখন কমছে না বাড়ছে? জি, সরকারি শেষ, রয়েছে মাত্র 2টা। কওমি মাদ্রাসার বিরুদ্ধে আজ ইসলামের দুশ্মনেরা বিভিন্ন ভাবের ষড়যন্ত্র রচনা করতেছে। এদের হাত থেকে আল্লাহ যেন কওমি মাদ্রাসাগুলিকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একদিকে সোশিয়াল মিডিয়ার অপপ্রচার, অশ্লীলতা, বেহায়াপনা, আর আরেকদিকে ইসলামী শিক্ষার অভাব দেখা দিতেছে। আবার পাশ্চাত্যের অপসংস্কৃতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যাকে বলা হয়, পাশ্চাত্যের অপসংস্কৃতি, ইহুদি নাসারাদের বেহায়াপনা, নির্লজ্জতা, স্বাধীনতার নামে, স্ট্যান্ডার্ডিটির নামে, ভদ্রতার নামে যেসব নাফরমানি তারা করতেছে, সব সোশিয়াল মিডিয়ার মাধ্যমে তারা বিশ্ব মানুষের সামনে তুলে ধরতেছে। আর আমার সমাজের যুবকেরা ইসলামের আদর্শের সুন্নতের উপর আমল না থাকার কারণে তাতে তারা নিমজ্জিত হয়ে অধঃপতনের দিকে চলে যাইতেছে। কথা ঠিক কিনা? এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন এইভাবে মাহফিল দেওয়ার। কথা ঠিক আছে না নাই? জি। তবে একটা কথা অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় মাহফিল হয়, নাম নিব না আমি। কালকে একজনে আমাকে একটা লিঙ্ক দিল একটা মাহফিলের, আমি অবাক হইলাম। সামনে যে শত শত মানুষ বসে আছে, আর মঞ্চেও দেখলাম কিছু আলিমেরা, হাবভাবে চেহারায় পাগড়ি টাগড়ি বোঝা যায় আলিম। যে মাহফিলটা চললো, ওয়াজের নামে দেখলাম গোটা মাহফিলটা হাস্য, কৌতুক আর দং তামসার মাহফিল হইল। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। আজকের এই সময়ে এটার প্রয়োজন নাই। ওয়াজের নামে বিভিন্ন জায়গায় চলে হাস্য, কৌতুক, ঢং তামসা। এরপরে বিভিন্ন জায়গায় মাহফিল হয়, ফার্স্ট টু লাস্ট আলোচনা হয়। বক্তার থেকে শ্রোতারা সামান্য কিছু শিক্ষণীয় কোরআন হাদিসের একটাও কথা পাওয়া সম্ভব হয় না। গজল, এরপরে কাহিনী বানানো, কাহিনীগুলি কোরআনের কথাও নয়। তারপরে কোনোটায় দেখা যায় আলোচনার মাঝে দিয়ে আজানও শুরু করি দেয়। তো আমি মাঝে এক জায়গায় বললাম, রাত 12টায় আজানটা কে দিল? জি, রাতে 12টায় কোনো আজান আছে? তখন আমি বললাম, রাগ করবেন না, আমি বললাম মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় একটা আজান বেশি হয়, যেটা হলো তাহাজ্জুদের আজান। কোন আজান? আর এটাই যে ওয়াজ তৈয়া আজান দেওয়া শুরু করলো রাত 12টায়, সম্ভবত টেলিফোনে খবর আইছে, তার ওয়াইফ কইছে যে তোমার একটা বাচ্চা জন্ম নিচ্ছে। না তো এই টাইমে তো কোনো আজান নাই, না আছে? এইভাবে কিছু মাহফিল চলে,
যেখানে শিক্ষণীয় কোনো আলোচনা হয় না, এটা কিন্তু আজকে কাম্য নয়। যারা ওয়াজ করান, আপনাদের প্রতি মিডিয়ার মাধ্যমে আমার অনুরোধ, বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল দিবেন, তাফসিরুল কোরআনের মাহফিল দেন। জাতি আজকে যেইভাবে ধ্বংসের দিকে চলে যাইতেছে, আল্লাহর নাফরমানির দিকে, এর থেকে ফেরানির জন্য বিষয়ভিত্তিক আলোচনার প্রয়োজন, তাফসিরুল কোরআনের মাহফিলের প্রয়োজন। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ডং তামসা করে, গজল গাইয়া আর কিস্সা কাহিনী বলে 2-3 ঘন্টা কাটানির দিন এখন আর নাই, শেষ হয়ে গেছে। মানুষ সচেতন, কিন্তু অবাক হইতে হয়, বিভিন্ন জায়গায় দেখা যায় আজকে এমনও মাহফিল দিতেছে, এমন বক্তা দূর থেকে কালেকশন করে আনতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এক জায়গায় আমার দাওয়াত দেওয়া হলো, আমি বললাম ভাইয়েরা এটা কেনে, নাম বলবো না, বলে হুজুরে আইলে মানুষ বেশি জমে, পয়সা কালেকশন বেশি হয়। মানুষ জমানি আর পয়সা কালেকশন যদি ওয়াজের মাহফিলের উদ্দেশ্য হয়, এই মাহফিলে কোনো সওয়াব হবে? কথা বলেন। আল্লাহ এই সব কিছুর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের অন্তর থেকে আল্লাহর ডর আর ভয় চলে যাইতেছে? তার কারণ হলো আমরা ভুলে গেছি আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ কি আমরা চিন্তা করতেছি না। দুনিয়ার জীবনের দিকে যদি লক্ষ্য করেন, ও মুসলমানেরা, একবার ইতিহাস পড়বেন, ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, এই পৃথিবীতে একটা সময় ছিল যারা গোটা পৃথিবীর উপরে তাদের আধিপত্য ছিল, তারা ছিল মুসলমানেরা। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন। 2 নম্বরে, আমার এই দেশ ভারতবর্ষের দিকে যদি দেখতে যান, তাহলে ইতিহাস খুলে দেখেন, 1500-এর ঊর্ধ্বে বছর গোটা ভারতটাকে শাসন করেছিলাম আমরা। সুবহানাল্লাহ নাই? এরপরে যদি দেখতে যান, আজ থেকে 15-20 বছর আগের অবস্থানের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমরা কোন অবস্থার মধ্যে ছিলাম আর আজকে কি অবস্থার মধ্যে এসে আমরা পৌঁছতেছি। একবার এই জাতির সেই দিকে লক্ষ্য করার প্রয়োজন আছে না নাই? সেই দিকে আমাদের খেয়াল নাই। 2 নম্বরে, সৃষ্টির দিক দিয়ে যদি আমরা দেখতে যাই, আল্লাহ পাক আমাদের সৃষ্টি সম্পর্কে আলোচনা করতেছেন। মানুষ যদি তার পিছনের জীবন বলে যায়, সেই মানুষ যদি একজন মানুষ ছোটবেলায় গরিব থাকে, অনেক পরিশ্রম করে টাকা পয়সার মালিক হয়, বিল্ডিং এর মালিক হয়, গাড়ির মালিক হয়, জমি জায়গার মালিক হয়, আর হওয়ার পরে যদি তার পিছনের জীবন বলে যায়, দেখবেন সেই ব্যক্তি হৃদয়ের মধ্যে দয়া মায়া থাকে না, দান খয়রাত করে না, আল্লাহর নাফরমানির দিকে চলে যায়, গরিবের প্রতি মায়া রাখে না। আর যেই ব্যক্তি তার পিছনের জীবনটাকে ইয়াদ করে লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকার যদি মালিক হয়ে যায়, সেই ব্যক্তির ভিতরে কোনো সময় অহংকার আসবে না, গরিবের প্রতি জুলুম করবে না, এতিম মিসকিনের প্রতি মায়া করবে, যাকাত দিবে, দান খয়রাত করবে, কারণ তার জীবনের পিছনের দিকটা তার মনে আসে না নাই? পিছন যদি মনে থাকে, কখনো তার ভিতরে অহংকার আসবে না। অনুরূপ ভাবে মানুষ যদি তার সৃষ্টিটা মনে রাখে, তাহলে সেই মানুষ কখনো পৃথিবীতে, জমিনে, দুনিয়ার জীবনে, ইহকালীন জীবনে আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে মানুষকে স্মরণ করাইয়া দিতেছেন, মানুষ ও মানুষেরা, তোমার অবস্থা কি ছিল তুমি ইয়াদ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলো আল্লাহু আকবার। এ মানুষ, তোমার অবস্থা একটা সময় ছিল তুমি আলোচনার কোনো বিষয় ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম গন্ধ ছিল না। ইনসাফের সহিত বলুন, আমরা যারা এখন এই মুহূর্তে এই জায়গায় বসে আছি, 100 বছর আগে আমাদের কোনো নাম অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, কেউ ছিলাম না আমরা। আর একটা জীবন আসবে,
একবার স্মরণ করুন, এই মুহূর্তে আমরা যারা এই প্যান্ডেলের নিচে বসে আছি, আজ থেকে 100 বছর আল্লাহ প্রত্যেকের হায়াত দেখ, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। 100 বছর পর এই মুহূর্তে যারা এই প্যান্ডেলে বসে আছি, আমার মনে হয় আমরা একজনও এই জমিনে থাকবো, চলে যেতে হবে কোথায়? কি জায়গাও জানা নাই? কবরে। কোন জায়গায়? এই তো হলো সমস্যা, যাইতে হবে কোন জায়গায় ভুলে গেছি, যার কারণে জমিনে যা মনে চায় তা করতেছি। যদি মনে থাকতো ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, তাহলে আল্লাহর নাফরমানি করা সম্ভব হতো। আল্লাহ রাব্বুল আলামিন করাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, প্রথমে শোনো তোমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, কোরআনের পরিভাষায় বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন না, ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানব মণ্ডলী, প্রতিটি মানুষ, যে কোনো ধর্মের হও, যে কোনো ভাষার হও, যে কোনো কালারের হও, যে কোনো সংস্কৃতির হও, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি। কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, কোরআন হলো আল্লাহর কালাম, গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনুল কারীম। এর জন্য কোরআনের বেশিরভাগ কথা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছেন। এই আয়াতের আরম্ভণীর মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাক, এ দুনিয়ার মানুষ, ভয় করো তোমাদের রব আল্লাহকে। আমরা ভয় করব কারে? আরো জোরে বলেন, ভয় করব কারে? দুনিয়ার কোন ব্যক্তিকে নয়, কোন রাজনৈতিক দলকে নয়, কোন নেতাকে নয়, মন্ত্রীকে নয়। ইমানদার মুমিনেরা শুধু ভয় করে একজনকে, যার নাম হলো আল্লাহ। যার নাম, আজকে কিন্তু কিন্তু কিছু মুসলমান আছে আল্লাহ দলকে ভয় করে, আসে না নাই? এরাই হলো মুনাফিক, এরাই হলো মুনাফিক। মুনাফিকের রূপ বাড়তেছে না কমতেছে? আওয়াজ করে বলেন। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, ভয় করো তোমার রব আল্লাহকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে, আর তার থেকে তার জীবন সঙ্গিনী, আর তারা দুইজন থেকে অগণিত নারী আর পুরুষকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন দুনিয়ার মানুষকে, ও মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি একজন থেকে, একজনকে সৃষ্টি করে তার থেকে তার জীবন সঙ্গিনী, অর্থাৎ আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আমি আদমকে সৃষ্টি করলাম, তার থেকে তার জীবন সঙ্গিনী মা হাওয়া, আর ওই দুইজন থেকে অগণিত নারী পুরুষকে আমি সৃষ্টি করেছি। তার থেকে আল্লাহ বুঝাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুইজন থেকে। কয়জন? আদম আর হাওয়া থেকে। এরপর আল্লাহ আবার স্মরণ করাইয়া দিতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলে সুবহানাল্লাহ। তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? আল্লাহ আফসোস করে বলতেছেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা সব তো একসময় ছিলে মরা মানু। কি মানু? ইয়াদ করেন, স্মরণ করেন নিজের জীবনটা। মরা মানুষ ছিলাম। মারা মানুষ কোন সময় ছিলাম? ওই মরার জিন্দিগির আগে আরেকটা জীবন ছিল আমাদের। আমাদের জীবন 4টা জায়গায় অতিবাহিত হবে। কয়টায়? 1 নম্বরে হলো আলামুল আরওয়াহ, রূহের জগতে, প্রাণের জগতে ছিলাম। আজকে এসেছি এই পৃথিবীর জগতে, ইহকালীন জীবনে। ওখান থেকে আরেকটা জায়গায় চলে যেতে হবে, পরকালীন জীবন, যেটা হবে আলমে বরজখ, কবরের জীবন। এরপরে শেষ, কবর বাদে শেষ।
কথা বুঝা যাক? কবর বাদে শেষ না আরো আছে? কবরের পরে শেষ নয়, আরেকটা জীবন আমাদের রয়ে গেছে। কবর থেকে একদিন আমরা উঠতে হবে, কিয়ামতের দিন। কোন দিন? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা। যেদিন হবে হিসাবের দিন, যেদিন হবে আবার আমরা সব উঠতে হবে আল্লাহর সামনে। কার সামনে? কোন ময়দানে? গান্ধী ময়দান, রবীন্দ্র মেলার ময়দান? কোন ময়দান? হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথা বলবেন আপনারা, এত চাপাই আসেন, আরো সামনের দিকে খালি জায়গাটা পুরা করে দেন। ভাইয়েরা আমার, আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা সব একটা সময়ে ছিলে মরা মানুষ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তোমরা সব মরা মানুষ ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আমরা ছিলাম মরা মানুষ। আল্লাহ ছাড়া জীবিত করার, জিন্দা করার কার কোনো ক্ষমতা আছে? মারার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মৌত আমার যেদিন হওয়ার সিলেকশন হয়ে গেছে, এর আগে সারা দুনিয়া মিললে আমাকে মারতে পারবে? এই বিশ্বাস আছে না নাই? ভাইয়ারা আমার, আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, স্মরণ করো তোমরা সব ছিলে মরা মানুষ। অন্য জায়গায় আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তোমরা জানো? তোমাদের মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জলকণা আর পিতার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ কালেকশন করে মায়ের গর্ভস্থলিতে রাখলেন 40 দিন। এরপর সেই অপবিত্র জলকণাকে আল্লাহ বানাইলেন রক্তের টুকরা। কিসের টুকরা? একটু বাড়াও, আসলো কিছু আবার নাই হয়ে গেল কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের টুকরাকে আবার আরো 40 দিন গেল, যাওয়ার পরে মাংসের টুকরা বানাইল। কিসের টুকরা? মাংসের টুকরা আল্লাহ বানাইলেন। মাংসের টুকরাকে আল্লাহ বলছেন, এরপরে আমি আল্লাহ তার মধ্যে হাড় দিয়া সুন্দর সুষ্ঠ আকৃতিতে মানুষ হিসাবে তোমারে বানাইলাম। সুবহানাল্লাহ। এর আগে তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। এই যখন মানব আকৃতি তৈরি হলো, তখন আল্লাহ পাক ওই যে রুহের জগৎ আলমুল আরওয়াহাত থেকে আপনার আমার রূহকে, সমস্ত রূহকে আল্লাহ একই সঙ্গে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে একটা রূহকে আপনার আমার মায়ের গর্ভের শিশুর ভিতরে আল্লাহ তার হুকুমটা ঢুকাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ রসুল রূহ কাকে বলে? আল্লাহ রসুল বললেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর একটা আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ রূহ ভিতরে দিল। যেমনি রূহ আসলো এই বডির ভিতরে, তার খাবারের প্রয়োজন হয়ে গেল। এবার বলুন তো, সেই সময় আমাদেরকে খাবার দিল কে? আরো জোরে বলেন কে? মায়ের পেটের ভিতরে যে আল্লাহ খাবার দিতে পারলো, এই আল্লাহর জমিনে আসার পরে খাবার দেওয়ার ক্ষমতা আছে না নাই? পৃথিবীতে আগে মানুষ বেশি আসলো না কম? আগে বেশি আসলো না কম? সেই সময় মানুষ, অনেক মানুষ উপবাস থাকত, পানি মিলত না। আমার ভাই সাহেব ভূমিকায় কথা বলেছেন, আল্লাহর এক নেক ওলি এখানে ছিলেন। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন কিছু শোনা যায়, জানা যায়। এর জন্য আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘুরে দেখো। এখানে না এলে তো ওনার সম্পর্কে আমার জ্ঞান হতো না। আসার পরে শুনলাম কি পরিমাণ আল্লাহ আল্লাহ কর্নেওয়ালা মানুষ ছিলেন। দিবারাত্রি 24টি ঘন্টা যখন রাস্তা, হাট, বাজার, জবান দিয়ে একটাই শব্দ, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ। তাদের হৃদয় থেকে 24টি ঘন্টা আল্লাহ আল্লাহর আওয়াজ আসত। কারণ তাদের মনের সান্ত্বনাই ছিল একটা নাম। কয়টা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণই ছিল। এর জন্য তারা আল্লাহর নাম ব্যতীত 1 সেকেন্ড, 1 ঘন্টাও ঘুমাইতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন।
মনে আসতে পারে তারা কি ঘুমাইতো না, তারা কি খাইতো না? তারা ঘুমায়, তারা খায়, কিন্তু তাদের হৃদয় জিন্দা হয়ে গেছে। জিন্দা হৃদয় কখনো ঘুমায়? চোখ ঘুমায়, কিন্তু তাদের হৃদয় থেকে আওয়াজ আসতে থাকে আল্লাহ আল্লাহ, বলে সুবহানাল্লাহ। যারে বলা হয় কলব। কি বলা হয়? কলব যখন জারি হয়ে যায়, মানুষ ঘুমায় কিন্তু তার কলব ঘুমায় না। মালাকুল মউত আজরাইল আসবে, সারা বডি স্তব্ধ হয়ে যাবে, কিন্তু সেই সময় হৃদয় থেকে আওয়াজ আসবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওনার নেক দুয়ার বরকতে, আল্লাহর নেক বান্দাদের ওলিদের কদম যখন কোন জায়গায় পড়ে, এদের কদমের বরকতে, দুয়ার বরকতে, এদের ইজ্জতের বরকতে অনেক সময় আল্লাহ এলাকার অবস্থা বদলাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওনার আলোচনা আমি বুঝতে পেরেছি, এইভাবে নেক বান্দার কদম রাখার কারণে, হাঁটার কারণে ওটা আপনাদের এলাকাকে আল্লাহ বদলাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। যেমন আজকের বাংলাদেশ পরিবর্তন হয়েছিল আল্লাহর ওলি শাহজালালের কদম রাখার কারণে। সুবহানাল্লাহ বলেন। আর হিন্দুস্তানের জমিনের এই পরিবর্তন হয়েছিল সুলতানুল হিন্দ খাজায় মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কদম রাখার কারণে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, খাজা মাইনুদ্দিন আজমিরি যে দাফন করার জায়গা পাওয়া গেছে না ভারতের কোন জায়গায়, মন্দির ভাঙ্গিয়া নিয়ে এর উপরে দাফন করা হয়েছে। জি, আপনাদের এই বিশ্বাস আছে? কোন পাগল এই কথা বলতে পারে? কথা বলবেন। পাগল ছাড়া এইভাবে রাজে বাজে কথা কেউ বলতে পারে? আজকে এই কথাও আজকে কথা উঠেছে, আজমিরের দরগার রওজার মন্দির ভেঙ্গে এর উপরে স্থাপন করা হয়েছে, এর নিচে খুদাই করে দেখতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন অবস্থায় অবস্থান করতেছ, বসবাস করতেছ, খেয়াল করার প্রয়োজন আছে না নাই? সেটা অন্য বিষয়, দিকে আমি আজকে যাব না, এটা আমার আলোচ্য বিষয় নয়। সচেতনতা আসার জন্য অনুরোধ রাখতেছি, কিছু খেয়াল রাখার প্রয়োজন আছে। ভাইয়েরা আমার, বলতেছিলাম ওই মায়ের গর্ভের ভিতরে যখন আসলাম, রিজিক দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন। আজকে কিছু মানুষ আমাদের মধ্যে আছে যারা তাওয়াক্কুল আল্লাহ নাই, আল্লাহর উপরে ভরসা নাই। শহীদ আপনারা বলেন, আগের জমানায় আমাদের বাপ চাচা যারা আসলাম, তাদের ছেলে মেয়ে 7 জন 8 জন 10 জন থাকতো না না? আর এখন বেশির থেকে বেশি কয়টা? 2 ওয়ার লগে লগে তালা মারো আর না। রিজিকের মালিক কে? জমিনও বাড়ল না, মানুষ বাড়ল। খাবার দিবেন কে, রিজিকে দিবেন কে? ইনসাফের সহিত জবাব দেন। আগের চাইতে অভাব এখন কম না বেশি? মানুষ বেশি না কম? রিজিকে দিতেছে কে? সারা পৃথিবী কি কোন জায়গায় এই খবর পাইছেন যে লক্ষ লক্ষ মানুষ না খাইয়া মারা গেছে? এমন কোন খবর আছে? একটাবার আল্লাহকে ডাকে না, আল্লাহ বিশ্বাস করেও না। সারাটা দিন ওরা জীবনটা আল্লাহর নাফরমানি করে করে কাটাইয়া দিতেছে। এরেও পানি দেখে, পানি দিতেছে কে? কারণ আল্লাহর কাছে এই পৃথিবীটার কোনো মূল্য নাই। হাদিস শরীফের মধ্যে আসতেছে, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য হতো, তাহলে আল্লাহ কোন নাস্তিককে, কাফেরকে, মুশরিককে, তার নাফরমানকে 1 ফোঁটাও পানি জমিনে দিত? কিন্তু দিতেছেন কে? ভাইয়েরা আমার, কিন্তু আগে যে বরকত ছিল, সেই বরকত এখন আর নাই, সেই রহমত এখন আর নাই। নাই হওয়ার কারণ হলো, একটা সময় ছিল যেই সময় প্রতিটি মসজিদ থেকে আওয়াজ দেওয়া হতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে গোটা মসজিদ মুসাল্লি পরিপূর্ণ হয়ে যাইত। কথা ঠিক কিনা? আজকে হয়? আপনাদের এলাকায় হয়? মহল্লায় মানুষ কত পরিবার? আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর 100 পরিবার। কত পরিবার? ফজরের নামাজে 10 জন আছে না নাই? জি,
বাকি যারা এই সময় ঘুমে তারাও তো মুসলমান। জি, হাদিস শরীফের মধ্যে আসতেছি, রহমত বর্ষিত হয় সেই সময়, দিনের শুরু আর রাত্রির শেষ, যেই সময়টাকে তাহাজ্জুদের সময় বলা হয়, ওই সময় থেকে শুরু করে সূর্যোদয়ের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্টন করা হয় আর রহমত দেওয়া হয়। এই সময়ে যারা ঘুমের মধ্যে থাকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়, তাদের উপরে তখন আল্লাহর পক্ষ থেকে লানত অবতীর্ণ হয়। কোনটা হয়? এর কারণে দেখবেন লক্ষ টাকা রুজি করে, ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজও পড়ে না, 1 লক্ষ টাকায় অভাব যায় না, আসে না? নাই। কারণ এর মধ্যে রহমত নাই। কি নাই? সাধারণ ক্ষেত খামারের মানুষ, মাত্র কৃষিজীবী, কৃষিকাজ করে, সামান্য একটা রুজি রোজগার করে, মাসে 5 থেকে 10 হাজার মাত্র রুজি। কিন্তু এর জিজ্ঞাসা করলে কয় কোনো অভাব নাই, কোন সুন্দর মতে আল্লাহ চালাইতেছেন। কথা ঠিক কিনা? কারণ এর 5 ওয়াক্তের নামাজ পড়ে, কি করে? তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে, যার কারণে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, দেখি ফজরের সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়নি না? গ্রীষ্মের দিন বলুন, শীতের দিন বলুন, দিল্লিতে যান, ঢাকায় যান, মক্কাতুল মুকাররমায় যান, মদিনাতুল মুনাওয়ারায় যান, বোম্বেতে যান, যে জায়গায় যাবেন গেলে পরে দেখবেন ওই ফজরের সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। কিতাবের মধ্যে আসতেছে ওই বাতাসটা আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তখন ইমানদার নামাজি যারা, তাদের গায়ের মধ্যে লগে আল্লাহর জান্নাতের বাতাস। সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়া থাকা অবস্থায় এই দেহে আল্লাহর জান্নাতের বাতাস লাগাইতে চাই? কারা কারা একটা বার 2 হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর।